كرمه وعلمه بيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه من اللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيبنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة واعتدنا لمن كذب بالساعة سعيرا قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে প্রতি শুক্রবার ধারাবাহিকতা কথা বলতেছিলাম সূরাতুল ফুরকানের উপর। আজকে আমি সূরাতুল ফুরকানের 11 নম্বর আয়াত, দুটি আয়াত বলেছি 10 এবং 11। গত শুক্রবার বলেছিলাম 10 নম্বর আয়াতের উপর কথা, আজকে বলবো 11 নম্বর আয়াতের উপর কথা ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাবারাকাল্লাযী ইনশাআ, আল্লাহ পাক বলেছেন এই বরকতময় আল্লাহ যিনি, অর্থাৎ এর আয়াতের
ব্যাখ্যা আপনাদের সামনে করেছি কোরআন এবং হাদিস থেকে। কাফেররা যাহা দাবি করেছিল এর থেকেও চাইলে আল্লাহ পাক অনেক অনেক সুন্দর কিছু আপনাকে দিতে পারতেন। এরপর বাগানের জন্য দাবি করেছিল তারা, এর থেকে আল্লাহ পাক অনেক কিছু দিতে পারতেন। মূল কথা হলো সেটা নয়। তারা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন ওঠাকে তারা সবচেয়ে বড় কিছু মনে করছে। কারণটা হলো এই যে আমরা আছি বাল কাযযাবু বিস-সাআহ। সা শব্দের অর্থ হলো সময়, অক্ত, নির্দিষ্ট বা কিয়ামত। এই শব্দটি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাইরা। তারা তখন বলছে যে এইটা যে ওঠাটা আমাদের, আমরা আবার মরে যাব, আবার জিন্দা করবে আল্লাহ কিভাবে, এটা কেমন এক ধরনের কথা। কারণ মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা যাহা আছি এতে কি আমরা তো সবাই তো মারা যাব, মারা যাবার পর আমরা তো সবাই মাটির সঙ্গে মিশে যাব, আবার কিভাবে জিন্দা করবে, কেন জিন্দা করবে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের জবাবে আল্লাহ পাক বলেন আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যখন মারা যাব, মারা যাবার পর নতুন করে আবার কিভাবে আমাকে দেখে উঠাবে। কারণটা হলো মাটির সঙ্গে একজন মানুষ মারা যাবার পর তার হাড্ডি গুড্ডি মাংস সব কিছু মাটির সঙ্গে মিশে যায়, আর সেখান থেকে কিভাবে তা আমাদেরকে উত্থিত করবে, নতুন করে আবার উঠাবে। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম। আর আল্লাহ পাক বলেন ওরা তো এই কথা বলতে বলতে, অস্বীকার করতে করতে স্বয়ং তাদের রবকে নিজা অর্থাৎ ভুলে গিয়েছেন। তার রবকে তারা বিশ্বাস করে না। কারণ আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারেন, মাখলুক কোনো কিছুই করতে পারেন না। সব কিছু ক্ষমতা আল্লাহ পাকের। ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহার। আল্লাহ পাক বলছেন ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আর কাফেররা, মুশরিকরা, বেঈমানরা মনে করে দুনিয়াটাই সব কিছু, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ইনকিং ক্যান বি মেরি। কারণটা হলো তারা বলে এই পৃথিবীতে বেঁচে আছি, আবার মৃত্যুর পর আবার যে কোনো একটা জীবন আছে বা তাদের হিসাব নিকাশের পালা আছে। রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর হায়াত নামক যেই সময়টা দিলেন, এই সময়টার মধ্যে যে আপনার আমার যাহা কিছু আমল করেছে, এই আমলের যেই জিন্দেগির যে হিসাব হবে, তারা এটা কোনো কিছুই মনে করে না, বরং তারা বলে যে কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের পূর্বেকার ইতিহাস খোঁজো, তোমরা তো ছিলে এমন ভাবে, তোমাদের কোনো পরিগণিত ছিলে না, তোমাদের কোনো কিছু ছিল না। আমি আল্লাহ সেইখান থেকে তোমাকে আমি জীবিত করেছি এবং তোমাকে মৃত্যুবরণ করব। ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আর সকলকে আমি কিয়ামতের দিন হাসরের মাঠে তোমাদেরকে উপস্থিত করব। কারণটা হলো তারা এই কথা বলার পর বলেন ওয়ায়াকুলুল ইনসানু আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। আসলে কি সেটা যে মানুষ মারা যাওয়ার পর আবার
তুখরাজু হাইয়া, আবার জীবিত করবে। কিভাবে জীবিত করবে? কারণ একজন আপনার আমার সাধারণ জ্ঞান অনুযায়ী মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার হাড্ডি গুড্ডি সব কিছু মাটির সঙ্গে মিশে যায়, তার বলতে কিছুই থাকে না, আর তার শুধু আল্লাহ পাকের রূহটা আল্লাহ পাক নিয়ে নেন। أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا। আল্লাহ পাক বলেন, তোমরা দেখো প্রথমে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, ইনসানু আন্না খলাকনাকুম মিন ক্বাবলু, আর আমি যদি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করতে পারি, আবার মৃত্যুর পর কেন তোমাদেরকে মাটি থেকে উঠাইতে পারবো না? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? সবাই বলুন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর যেই ক্ষমতা আছে, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কিভাবে বেমালুম ভুলে গেলে? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বিজ্ঞানসম্মত। আমি কিভাবে আসলাম দেখেন, আমি ছিলাম ফলের মধ্যে শূন্য বিশিত, সবজির মধ্যে শূন্য বিশিত, মাংসের মধ্যে শূন্য বিশিত। কারণ বিজ্ঞান বলে মানুষের শরীর থেকে যেই রক্তটা গঠিত হয়েছে, 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা শুক্রাণু হয়, আর এই শুক্রাণু থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। যার শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি ছিলে তুমি একবারও ভাবলে না, আর তুমি পৃথিবীতে আসার পর নিজেকে অনেক বড় মনে করছো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তুমি যেই বংশে জন্মগ্রহণ করেছো এই বংশে যে আসবেই তুমি নিজে জানতে না, তোমার বাবাও জানতো না, তোমার মা, আত্মীয় স্বজন কেউ জানতো না। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সব কিছু দিয়েছি, পরিচয় দিয়েছি, নাম দিয়েছি, তোমার বাবা মা সব কিছু পেয়ে দিয়েছি। আমি ইচ্ছা করলে তোমার মার গর্ভে থেকে আমি আচ্ছাদন করে দিতে পারতাম। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করার পূর্বে কাফিররা জিজ্ঞাসা করেছিল, ও মুহাম্মদ তুমি বলো তো দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি বলো আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আমরা যখন মিশে গিয়ে আমার হাড় হাড্ডি কোনো কিছুই থাকবে না, পাউডারের মতো হয়ে যাবে, আর ওইখান থেকে আমাদেরকে কেমন করে জিন্দা করবে? আল্লাহ পাক বলেন, নবী হে আপনি কাফেরদের জবাবে বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি মরে গিয়ে পাথর হয়ে যাও এবং লোহাও হয়ে যাও, আমি আল্লাহ সেইখান থেকে জিন্দা করতে সক্ষম। বলে ঠিক কিনা? আল্লাহ সক্ষম কিনা? কারণ আপনি আমি যাহা কিছু দেখছি আর যাহা কিছু করছি, আল্লাহ পাক বলেন, তুমি যদি এইটাতে তোমার যদি দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, আর তুমি যদি বলো আল্লাহ করতে পারবে না, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক বলেন, ও কাফেররা তোমাদের এইটাই যদি ধারণা থাকে, দেখো এই বিস্তীর্ণ আসমান আমি সাজিয়ে রেখেছি খুঁটিবিহীন। সুবহানাল্লাহ। কোনদিন আমরা খুঁটি দেখেছি? কখনোই দেখি নাই। আল্লাহ পাক বলেন, এই 7টা আসমানটাকে আমি যে তৈরি করেছি, এক আসমানের থেকে আরেকটি আসমান বিশাল বড়, আর এই আসমান যদি আমি আল্লাহ খুঁটিবিহীন তৈরি করে রাখতে পারি, তাহলে তোমাদেরকে মাটির থেকে নতুন করে আবার নিয়ে উদ্গীত করব, নতুন করে সৃষ্টি করব। এতে কি কোনো অসম্ভবের কাজ? অসম্ভবের কাজ কোনো কিছুই নয়। যে মালিক আপনাকে আমাকে বানিয়েছেন, যে মালিক আপনাকে আমাকে সুন্দর করে সৃজন করেছেন, সেই মালিক বলছেন, ফানদুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা মাউ বাদ আরদা
আরদা মাউতিহা। আল্লাহ পাক বলেন ফানজুর ইলা সারি রাহমাতিল্লাহ, দেখো আমার রহমতটা কেমন, বরকতটা কেমন। কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, মৃত্যু জমিনকে আমি আল্লাহ জীবিত করি কিভাবে। দেখো চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে যখন রৌদ্রে জমি ফেটে চৌচির হয়ে যায়, চৌচির হয়ে যাওয়ার পর ওই মাটিটা মারা গেল, কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের বৃষ্টি না হবে অথবা সেচ দিয়ে পানি না দিবে ততক্ষণ পর্যন্ত ওই মাটি আর জীবিত হবে। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আমি আল্লাহ তোমার লবণাক্ত পানিকে, খালের পানি, হাওরের পানি, সব গর্ত থেকে পানি, সমুদ্র থেকে পানি আমি বাষ্পীয় আকার করে উত্থিত করলাম আসমানে। এটা রিফারিং করে সুন্দর করে মিষ্টি আকারে আসমান থেকে আমি পানি বর্ষিত করে মরা জমিনকে আমি আল্লাহ জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন জিন্দা করে দিলাম, ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। আর এই জমিনকে আমি যখন জিন্দা করে দিলাম, মেঘকে বললাম ফেরেশতাকে অর্ডার করলাম, ফেরেশতা এই মেঘ টেনে নিয়ে গিয়ে অমুক এলাকার উপর বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি যদি দিয়ে দাও তাহলে ওই এলাকার জন্য উপকার হবে। কারণ আপনার আমার থেকে পৃথিবীতে দয়াবান যিনি আছেন তিনি আপনার আমার মালিক। বলেন তো সেই মালিকের নাম কি? সবাই বলেন নাম কি? আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা কিভাবে অস্বীকার করছো, কিভাবে কুফরি করছো, আমি পারি কি না দেখো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলুন আল্লাহু আকবার। কাইফা কিভাবে তোমরা অস্বীকার করছো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু। কারণ আমরা পৃথিবীতে কেউ জীবিত ছিলাম না। একটু আগে বিজ্ঞানের থিওরি বলেছি আমরা সবাই খাবারের মধ্যে শূন্য বিশিত ছিলাম। আপনার আমার বাবা মা যখন খেয়েছেন খাবার পর শরীরে যখন রক্ত গঠিত হয়েছে, রক্ত গঠিত হওয়ার পর যখন স্বামী স্ত্রীর বিশেষ প্রক্রিয়ার মিলন যখন হয়ে গেছে, ওইখান থেকে স্বামীর গর্ভ থেকে আপনার আমার পিতার ওরস থেকে যখন মাতৃগর্ভে শুক্রাণু উঠে এসেছে, ওইখান থেকে আল্লাহ পাক তার প্রক্রিয়া করে তার নিজস্ব প্রক্রিয়াধীন করে পৃথিবীতে আপনাকে আমাকে নিয়ে আসছে। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। বান্দা তোমাদেরকে মৃত্যুবরণ করবে, আমি তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কারণ প্রচলিত একটি কথা আছে, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় আপনি আমি দেখতে পাই যে সবাই বলে কবরের পাশে দাঁড়িয়ে যে কবরে মাটি দিবারটি দোয়া বলুন। আসলে এটা সূরাতুত তাহার একটি আয়াত। এই আয়াত বলে আল্লাহর নবী কখনো মাটি দেননি। বিসমিল্লাহ বলে মাটি দেওয়া এটাই হলো শরীয়ত সম্মত। আমি যেটা জানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে নিয়ে আসলাম, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করব। বিশ্বাস হয় মুসলমান? আপনি আমি পৃথিবীতে কত ধরনের কাজ করছি, হারাম হালাল কোনো কিছু, সুদ ঘুষ, কোনটা বৈধ কোনটা অবৈধ কোনো কিছু বাঁচতেছি না, সব খাওয়ার জন্য চেষ্টা করছি। তাই কি মারা গেলে আমাদেরকে হিসাব হবে।
ধারাবাহিকতা কথা বলছি আপনাদের সামনে। দেখেন, একটি আয়াতের মধ্যে হাজারো হাজারো তথ্য আছে, আপনি যেই দিকে নিয়ে যাবেন কোরআন এবং হাদিস দিয়ে আপনি সেই দিকে নিয়ে যেতে পারবেন। আপনার আমার ধারণা হলো কোরআনের মধ্যে মনে হয় এই কথাটির জবাব নেই, এই প্রশ্নের জবাব নেই। হ্যাঁ আছে, তবে আপনার মাথার মধ্যে সেই সময় নেই, পরক্ষণে মাথার মধ্যে চলে আসবে অটো। কিছুক্ষণ পর দেখবেন ওটা অত চলে আসবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি দেখো, তোমার দিকে একবার লক্ষ্য করে যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আবার তোমার শরীরের মধ্যে সৌন্দর্য করার জন্য, ত্বকটাকে স্কিনটাকে সৌন্দর্য রাখার জন্য তুমি অনেক কিছু ব্যবহার করলে, একবারও ভেবে দেখো নাই যে মালিক, যে রব তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, কোথা থেকে তোমাকে বানিয়ে দিলেন। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। তুরাব শব্দের অর্থ মাটি। আর এইখান থেকে আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ, আল্লাহ পাক বলেন তুমি যাহা কিছু করো, তথ্য খুঁজে দেখো, আবার এই তথ্যের অনুযায়ী আপনি আমি দেখতে পারি যারা বিদআতি আছে, যারা সুন্নি দাবি করছে, ওরা বলছেন আল্লাহর নবী হলেন নূরের তৈরি, নূর হলো একটি পদার্থ, আর মাটির মধ্যে আছে 10টি পদার্থ। কারণ বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাটির তৈরি। قل إنما أنا بشر مثلكم يوحى, আল্লাহ পাকের হাবিব বলেন, শোনো আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমি আল্লাহ আমাকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করেছেন। আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এরপরে দেখেন আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, বান্দা তুমি ছিলে তোমার পিতার নিক্ষিপ্ত এক ফোঁটা শুক্রাণু, আর সেখান থেকে আমি আল্লাহ সৃজন করেছি। এরপরে বলছেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এবং মাংস পিণ্ড দিয়ে তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে একটি স্ট্রাকচারে পরিণত করে দিলাম। বান্দা দেখো, পৃথিবীর কোনো ক্ষমতাশালী, কোনো হাকিম, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী কেউ কি পারবে আমি যত সুন্দর করে প্রক্রিয়াতে আমি যাহা কিছু তোমাকে একটা বডির মধ্যে নিয়ামত দিয়ে দিলাম, এই নিয়ামত কি কেউ কি দিতে পারবে? বলেন তো, কেউ পারবে? সম্ভব? আদৌ কোনো কিছুতেই সম্ভব না। ফাজালা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক বলেন এই শুক্রাণু থেকে যখন একটি বডির কাঠামো তৈরি হয়ে গেল, বিজ্ঞান বলেন, এরপরে আল্লাহ বলে ফাজালা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমি ওই মাতৃগর্ভে যেই সন্তানটা আছে সেটাকে ছেলে সন্তান বানাবো না কন্যা সন্তান বানাবো, সব কিছু আমার সিদ্ধান্ত হয়। এরপর আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, আল্লাহ পাক বলেন আমার সব কিছু আমার সিদ্ধান্তে হয়। বান্দা দেখো, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা, আর তোমাদেরকে জীবিত করেছিলাম, তোমরা মৃত্যুবরণ করবে, আর ওখান থেকে উঠানো আমার কি আদৌ কি সম্ভব হবে কিনা বলো দেখি। সকলে কাফেররা বললেন, কাফেররা বলছেন হ্যাঁ আপনি এটা পারবেন, কারণটা হলো আপনার সব ক্ষমতার অধিকারী, আর আপনি আমি কিন্তু ঠিক সেই প্রক্রিয়াতে আপনি আমি পৃথিবীতে আসছি। আবার দেখেন, আপনার আমার মাথায় যখন ভূত চেপে যায় তখন বলে থাকি যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। না ভাই, এটা নয়, সকল জায়গায় ক্ষমতার মালিক হতেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি মাটির মূল নির্যাস থেকে। কারণটা হলো আপনি আমি দেখতে পাই মাটির মূল নির্যাস থেকে আল্লাহ পাক
তৈরি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, আর আমি ওই শুক্রাণু মাতৃগর্ভে এমন একটা জায়গায় সুরক্ষিত ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে রেখে দিলাম। চায়না বর্তমান যেটা আবিষ্কার করছে, পিতার শুক্রকীট এবং মার শুক্রকীট, দুই শুক্রকীটকে একাত্রিত করে রোবটের মধ্যে ভরে দিচ্ছেন। ভরে দেওয়ার পর কৃত্রিম পদ্ধতিতে সন্তান আবিষ্কার হচ্ছে। এবং চায়না বলছেন এমন একটি সময় আসবে যেই সময় পুরুষের আর নারীর প্রয়োজন হবে না। আস্তাগফিরুল্লাহ। দেখেন আল্লাহ পাকের নিয়ামতকে কিভাবে তারা বিভিন্ন ধরনের ভাবে ড্রাইভেট করার চেষ্টা করছে। এরপরে দেখেন আমেরিকার একজন মহিলা, 52 বছর বয়স, 52 ইয়ার্স, তো উনি বলেছেন যে আমি কুকুরের শুক্রকীটকে যখন আমি গর্ভে ধারণ করেছি, গর্ভে ধারণ করার পর আমি যখন একসঙ্গে 12টি বাচ্চা জন্ম দেই, আমাকে নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে। চিন্তা করেন আপনি আমি এখনো কোথায় আছি। আপনি আমি মনে করছি যে উজামপুরটা মনে বিশাল বড় পৃথিবী। না, এর থেকে অনেক অনেক বড় পৃথিবী আছে, যা ঘুরলে বোঝা যায়, দেখা যায়। আপনি আমি এখনো ঘোরারও চেষ্টাও করি না, বোঝারও চেষ্টা করি না। আপনি আমি মানে একঘেয়েমির মধ্যে একটা আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। একটি আয়াত, একটি হাদিসের বিভিন্ন তথ্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনি আমি সেই তথ্যের এখনো অনেক দূরে আছি। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতাম মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনা ইদামা লাহমা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার যখন মার পিতার পৃষ্ঠদেশ হতে মার বক্ষ পিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি যখন রেহমের মধ্যে চলে আসলো, আসার পর এটা আমি প্রথমে একটি জমাটবদ্ধ করলাম, একটা গোস্তের একটা রক্তের টুকরা বানিয়ে দিলাম, গোস্তপিণ্ড করে দিলাম। গোস্তপিণ্ড করে দেওয়ার পর আমি তাকে ফাকাসাউনা ইদামা লাহমা, একটি বডি স্ট্রাকচার বানিয়ে ওর ওপর আমি ফাকাসাউনা ইদামা, চামড়া দিয়ে, রং দিয়ে, গোস্ত দিয়ে, সব ছাউনি দিয়ে একটা যখন বানিয়েছি, বানানোর পর সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসছি। কারণটা হলো দেখেন, সন্তান হলো দুই রকমের হয়ে থাকে, মেধা যোগ্যতাই বিজ্ঞান বলেন। যখন মা ডেলিভারি করে নরমালি ভাবে ওই বাচ্চাটির মেধা শক্তি তীক্ষ্ণ হয়, আর সিজারের মাধ্যমে যেই বাচ্চাটি জন্ম নেয় ওই বাচ্চাটির মেধা একটু দুর্বল থাকে, এটা বিজ্ঞান তত্ত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মা গর্ভবতী হবে ওই প্রত্যেক মাকে দৈনন্দিন যখনই সুযোগ পাবে তখনই কোরআনুল কারীম তিলাওয়াত করবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর কাছে সাহায্য চাইলে ওই মার নরমালি ডেলিভারি দিবেন এবং বাচ্চাটি সবচেয়ে যোগ্যতা সম্পন্ন করে দিবেন। তিনি কে? সেই আল্লাহ পাক বলছেন, দেখো সুম্মা আনশাআনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দা দেখো, আমি তোমাকে সুন্দর একটি আকৃতি দিয়ে, সুন্দর একটি সুঠাম দেহের অধিকারী করে আমি পৃথিবীতে নিয়ে আসছি। আমি আল্লাহ এত সুন্দর করে সব কিছু করতে পারলাম, তুমি বলছো যে আমি তোমাকে সৃষ্টি করতে পারবো না, মাটি থেকে তোমাকে উঠাইতে পারবো না, মাটি থেকে তোমাকে মারা যাওয়ার পর এই পৃথিবীটা তোমাদের সম্পূর্ণ শেষ, তা নয়। মৃত্যুর পর আরেকটি জীবন আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন হাসরের ময়দানে সকলকে হিসাব নিকাশ করে দিতে হবে। কারণটা হলো আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আমার ইনকামের কি অবস্থা ছিল,
আমি ইনকাম করেছি বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, আমি যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করেছি কিনা, আমি যৌবনটা আমি কিভাবে ব্যয় করেছি, এগুলি সব যখন হিসাব হবে। আমি গত অনেক শুক্রবার ধরে এই সূরাটার উপরে একটার পর একটা ধারাবাহিকতা কথা বলছি। তাই দেখুন আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করব, আর জীবিত করলে হলে সবাই কি হবে, ওয়া আনদির আসি রাতাকাল আকরাবিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি বলুন আমাকে যেদিন কিয়ামতের ময়দানে কি আপনার আমার বিবেচনা করে কি কোনো হিসাব হবে, তখন তিনি বলছেন শোনো, সেই দিন তুমি যে আমার মেয়ে, এই কথা বলে হিসাব হবে না। হাসান হুসাইন আমার নাতি বলে এই হিসাবে কোনো হিসাব হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মেয়ের জামাই হিসাবে কোনোদিন সেই দিন হিসাব হবে না। যার আমল ভালো আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিবেন, যার আমল খারাপ তাকে নির্দ্বিধায় জাহান্নামের দিকে দিয়ে দিবেন। কারণটা হলো আপনি আমি দেখতে পাই হিসাব করেন, এত সারা জীবনের হিসাব করতে হবে না। আপনি আমি হিসাব করে দেখি সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে জুম্মার নামাজের আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কতগুলি ভালো কাজ করলাম, কতগুলি খারাপ কাজ করলাম। তাহলে মৃত্যুর পর আল্লাহ যখন আমাকে উঠাইবেন, ওই উঠানোর সময় কিয়ামতের ময়দানে সবাই বিক্ষিপ্ত পঙ্গপালের মতো যখন ছুটে যাবেন, তাহলে ওই সময় বোঝা যাবে আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আসবে। সারা জীবনের হিসাব বন্ধ। দেখেন 1 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দেখেন, সকালে ফজরের নামাজ পড় থেকে নিয়ে জুম্মার আগ পর্যন্ত কতগুলি ভালো কাজ করেছি। ভাই আমাদের বন্ধুগণ, আমাদের একটা হলো সবচেয়ে চরিত্র এটাই, অমুকে জড়ে গেল কেন, ওর দাওয়াত আছে নাকি, অমুকে এই সময় আসছে কেন, ও তো কোথায় যাবে, মানে বিভিন্ন ধরনের কথা। মানে এই কথা বাদ দিয়ে আপনাকে আমাকে ন্যস্ত করতে হবে আমি কিভাবে ভালো কাজ করব, আমার জীবনটাকে কিভাবে শুধরানো যাবে। 2 নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত। উনি নিজেকে নিয়ে সমালোচনা করতেন, অন্যকে নিয়ে নয়। নিজের দোষ খুঁজতেন, অন্যের নয়। ওরাও মানুষ, আমরাও মানুষ। প্রক্রিয়া হলো কি, ওরা মেধা খাইতেছে যেই যুক্তিতে, যেই আঙ্গিকে, আপনি আমি সেই আঙ্গিকে যুক্তিতে মেধা খাটাচ্ছি না। কারণটা হলো এই, আপনি আমি মনে করি যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। দেখেন তো কি তাই? একটা আমি তো মনে করি পুরা উত্তরখানের লোক পায়ের পাতার মধ্যে যদি একটা ফুসকুড়ি ওঠে অথবা 20 গোটা ওঠে, এর টাকাটা কারো কাছে নেই, এর টাকাটা কারো কাছে নেই, তাহলে আল্লাহকে বেমালুম কিভাবে ভুলে যাই? আছে কি? গতকালকে আমাকে একজন ফোন করেছেন, রাত্রে পড়তেছিলাম দ্রুত গতিতে, ঈশার নামাজ পড়ে সুন্নত পড়ছি বাসায়, ঈশার নামাজ পড়ে গিয়েছি, সাথে সাথে একটা ফোন আসছে, আমাকে বলছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, মাথার চুল উঠে যায়। তখন বলছি কেন? তখন বলছে যে আমি মাউন্ট এলিজাবেথ থেকে আমি চিকিৎসা করে আসছি হুজুর, এর কোনো সমাধান পাচ্ছি না। তখন বলছে কি, যে আমার এমন একটি রোগ হয়েছে, ক্যান্সারের যে 5টি রোগ আছে, এই ক্যান্সারের মধ্যে একটি ক্যান্সার, যা আমার এর ঔষধ এখনো বিশ্বে আবিষ্কার হয়নি। আমার প্রায় 10 কোটি টাকা চলে গিয়েছে, এখন পর্যন্ত কোনো সুরা করতে পারিনি। আমি বলছি কিভাবে? ওই গোড়ার মধ্যে, চুলের গোড়ার মধ্যে একটা গোটার মতো উঠবে, এইখান থেকে আস্তে আস্তে করে পুরোটা উঠে যাবে, আবার কিছুদিন পর চুল উঠবে, আবার পুরোটা উঠে যাবে। এটা যখন উঠে তখন এমন জ্বলতে থাকে, আগুন শরীরে লাগলে যেমন জ্বলতে থাকে তার থেকেও দ্বিগুণ জ্বলতে থাকে। এর চিকিৎসা আমি কিছুতে করতে পারছি না। ভাই কিভাবে সে আল্লাহকে ভুলে যাব? এত সুন্দর আপনারা আমার সুটার মধ্যে হেল্প দিয়েছেন, অধিকারী বানিয়ে দিয়েছেন, এত সুন্দর আপনাকে আমাকে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহকে বেমালুম ভুলে যাচ্ছি।
দেখেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মর্দে মউতে মুবতালা হয়ে গেলেন, ওই সময় তখন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকা বলো তো দেখি এখন কিসের সময়? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন ইশারের সময়। তখন বলছেন আয়েশা তাহলে তুমি দরজাতে জানালাটি খুলে দাও। মসজিদে নববীর দিকে যখন জানালাগুলি খুলে দেওয়া হলো, খুলে দেবার পর আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা রে তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো। যখন উঁচু করে ধরলেন দেখেন যে আবু বকরের ইমামতিতে সকল সাহাবীরা নামাজ পড়তেছেন। কারণ এর আগে জামাতের জন্য নবীজির জন্য অপেক্ষা করতে করতে যেই যায় নামাজে আবু বকর দাঁড়িয়েছেন, সকল সাহাবীদের মনে হয়ে গেল আমরা নবী থেকে মাহরুম হয়ে গেলাম, আমার নবী তো পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবেন। তখন আয়েশাকে বলেন আয়েশা রে আমার মাথাটি একটু ভালো করে উঁচু করে ধরো। তখন বলছেন যখন দেখলেন, দেখার পর চোখের কর্নার দিয়ে একটু পানি পড়তে শুরু করলো। তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কেন চোখের পানিতে গড়াচ্ছে? তখন বলছেন আয়েশা রে আমার এটা সুখের পানি, দুঃখের পানি নয়। তখন বলছেন দেখো এই নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, সালাত প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে আমাকে কাফের বেঈমানরা মেরে মেরে রক্তারক্ত করে দিয়েছে, ধাক্কা দিয়ে উঠে ফেলে দিয়েছে, কত জ্বালা জুলুম নির্যাতন সইলাম। সবার পর এখন যেই চিত্রটা ধরে ফুটে উঠছে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আমার উম্মতরা নামাজ পড়বে। আর উম্মতরা যারাই সঠিকভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে যারা নামাজ পড়বে ওই ব্যক্তিরা বেসাক্তা জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। যখন এই কথাটি বললেন, বলার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন আস্তে আস্তে দেখি শরীরটা গরম হচ্ছে। তখন বলছেন আয়েশা আমি তোমাকে একটু সরে বসো, আমাকে ওযু করতে দাও। আয়েশা সিদ্দিকার কাছ থেকে পানি নিয়ে তিনি ওযু করলেন। ওযু করে তিনি যখন শুয়ে পড়লেন, শরীরটা যখন গরম হচ্ছে, প্রতিদিন যেই ফেরেশতা আসেন জিবরাইল আমিন তিনি এসে বলছেন, জিবরাইল যখন এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যখন সালাম দিয়েছেন, সালাম দেবার পর বলছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূল হাবিব আপনি যদি অনুমতি দেন নতুন আরেকজন ফেরেশতা নিয়ে আসছি তাহলে আমি আসতে পারি। তখন তিনি বললেন আমি যদি অনুমতি না দেই, বলছেন তাহলে আল্লাহ আমাকে এখান থেকে ফেরত যেতে বলেছেন। তখন বলছেন তিনি কে? তিনি বললেন যে মালাকাল মাউত। বলেন কি তিনি? আমরা যেই নামে আজরাইল নামে চিনি এটা প্রচলিত শব্দ, কিন্তু মূল নাম হলো মালাকাল মাউত। এই মালাকাল মাউত যখন আসলেন, আসার পর তখন বলতেছেন আয়েশা রে তোমার কাছে আমি কিছু গচ্ছিত সম্পদ দিয়েছিলাম, জাগতিক সম্পদ বলতে যাহা কিছু বোঝায়। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে স্বর্ণের 6টি টুকরা আছে, এই টুকরা করে এই যে নেন। তখন বলছেন আয়েশা রে আমার ঘর থেকে বের করে এটা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাই না জাগতিক সম্পদ নিয়ে আমি মৃত্যুবরণ করতে, কারণ এই সম্পদ নিয়ে মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। যখন তিনি দান করে দিলেন, দান করে দেওয়ার পর এরপরে বলছেন আয়েশা রে আমি যখন সব কিছু দান করে দিয়েছি, এরপরে ফাতিমা বলছেন বাবা তুমি কেমন করছো, কেন শরীরে জ্বর আসছে? তখন বলছেন এটা হলো মুমিনদের আরেকটি লক্ষণ। মৃত্যুর সময় কিছু লক্ষণ আছে, যেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো ভালো লক্ষণ, তার মধ্যে হলো শরীরে জ্বর আসা। নবীজির শরীরে জ্বর ছিলেন। এই জ্বর থাকা অবস্থাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার হাবিব আপনি এইভাবে করছেন। তখন জিবরাইল আসলেন, এরপরে আজরাইল এসে তার জানটা কবজ করলেন। এর পূর্বে বলছেন ফাতেমা রে শোনো আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর নবীজি পৃথিবীর থেকে বিদায় নিলেন। বিদায় নেবার পর কিছুদিনের পরই হলো আয়েশা
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর থেকে বিদায় নিলেন। এর কথা দ্বারা বুঝতে পারলেন যে আমি পৃথিবীতে আর থাকবো না, আমি মারা যাব, আমার বাবা মারা যাবে, এরপর আমি যাব। তাহলে বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক সম্পদ বলতে যাহা বোঝায় তার থেকে সম্পূর্ণটাই আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আর আপনি আমি কি হাজি, কি মৌলবী, কি গাজী, কি মুহাদ্দিস, কি ইমাম, কি মুফাসসির, কি যত ওয়াইজিন, কি বক্তা, সব থেকেই দেখেন সবারই সাধারণ মানুষ, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি লাগবে। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। ইমাম কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন তার টাকা পয়সা আসতে থাকে, আস্তে আস্তে পৃথিবীতে যখন একজন মানুষ তার সব কিছু হয়ে যায়, তারপর ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা মানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা, যখন ওই মানুষকে তার হায়াত বা সময় যখন ফাঁকি দিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যায়, তখন তিনি বলে ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আমি যদি আর একটু সময় পেতাম, আমি ভালো ভালো কাজ করে আমি মৃত্যুবরণ করতাম। আল্লাহ তুমি আমাকে একটু সময় দিয়ে দাও। বলেন তো আর পাবো? সময় সম্ভব? কঠিন কালেও সম্ভব নয়। যত বড় বড় দার্শনিক আছে যাহা কথা বলেছেন সবগুলি স্বর্ণের মতো, এটা বললেও ভুল হবে, এর থেকে আরো যদি কিছু থাকে। এইগুলি বাদ দিয়ে আপনি আমি পৃথিবীর চাকচিক্যময় দুনিয়াতে সব কিছুর জন্য পড়ে রয়েছি। দেখেন তো, আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বলে দিলেন, মৃত্যুর পর আবার জীবিত করবেন, এটা তো আল্লাহর পক্ষে সম্ভব। বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার ভালো কাজ করা দরকার আছে না নাই? নামাজ, সালাত, অর্থাৎ 5 ওয়াক্ত জামাতের সহিত সালাত আদায় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার আমার মুখটাকে পবিত্র রাখতে হবে, মিথ্যা কথা কখনো বলবো, কারো বিরুদ্ধে খারাপ দোষ চর্চা করব, কারো কোনো ক্ষতি করব, কাউকে কোনো তহমত দিব। দেখেন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনরা যেভাবে জীবন করেছেন, আপনার আমার জীবনটা যদি সেইভাবে গড়াইতে পারি, তো আমি তো মনে করি এপারে মওত ওপারে জান্নাত আপনার আমার জন্য ইন্তজার করছেন। কিন্তু আপনি আমি তো সেভাবে গড়াই না। আপনি আমি গড়াই যে পৃথিবীতে টাকা লাগবে, বাড়ির, হ্যাঁ ঠিক আছে, আপনার চলার জন্য টাকা লাগবে ততটুকু যতটুকু আপনার প্রয়োজন, এর বেশি করতে গেলে আপনাকে দুনিয়া পেয়ে বসবে। এক সাহাবীকে মিশরের গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন। ওনার কাছে দেখলেন যে প্রতিদিন একটি জামা পরে আসেন অফিসে। তখন উনি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নালিশ করলেন যে আপনি যাহাকে পাঠাইছেন গভর্নর করে, ও তো একটা জামাই পরে আসে, আবার আসে সে এমন ভাবে সবার দেরিতে, সময় শর্ট, একটি কথা বলছি। তখন বলছে যে দেখো, আমি যেভাবে আসি এটা হলো আমার হালাল পয়সায় কেনা, হারাম পয়সায় নয়। যারা দেখেন আপনি আমি বিশাল বড় বড় গাড়ি বাড়ি করতেছি, আসলে কতটুকু যৌতুক? আমি প্রশ্নটা করে যাচ্ছি আপনাদের কাছে, এর ব্যাখ্যা অনেক সময় হলে করবো ইনশাআল্লাহ। দেখেন, তাহলে উনি বলছেন তোমরা কি চাও যে আমাকে সরকারি কোষাগার থেকে আরো একটু কিছু তুমি দাবি করো উমরের কাছে, তাহলে ওইখান থেকে তুমি কিছু টাকা পাবে, এই পাবে সে পাবে, তুমি খেতে পারবে, পড়তে পারবে, সব কিছু করতে পারবে। দেখেন এমনও নজির আছে বাংলাদেশে 1 মিনিটের জন্য বিদেশ ভ্রমণ করতে হয়। 1 মিনিট কথা বলবেন, টেলিফোনে সারলে পারতেন, কিন্তু তা নয়, টাকার জন্য হলেও, আমাকে ঘোরার জন্য হলেও আমাকে 1 মিনিট কথা বলতে হবে গিয়ে। বলেন তো, এটা আর এটা। উনি বলছেন তোমরা কি চাও আমাকে টাকা দিয়ে এই পৃথিবীর জান্নাতের সুখটাকে আমার সব কিছু তছনছ করে দিতে? আমি যেভাবে আছি এভাবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক কিনায়াত করে, বলেন আমিন। আগামীতে শুক্রবার বলবো 12 এবং 13 আয়াতের ওপর কথা ইনশাআল্লাহ।